রাধে রাধে। এই সেই বৃন্দাবনের অতি পবিত্র ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি। এই স্থানে গোবিন্দের অনেক মধুর লীলা রয়েছে। কৃষ্ণ সখাদের সঙ্গে এই বনে লীলা করেছে। কৃষ্ণ এই স্থানে মধুর সুরে বাঁশি বাজিয়েছিল, আর কৃষ্ণের সেই মধুর বাঁশির সুরে সকলে কৃষ্ণ বিরহে কান্না করেছিল। পশু পাখি বৃক্ষ তরুলতা, এমনকি এই পাথরও কৃষ্ণ প্রেমে গলিত হয়েছিল। ভগবানের বাঁশির সুর এত মধুর, সেই মধুর বাঁশির সুরে পাথরও গলতে শুরু করে। এই পাথরে যখন কৃষ্ণের সখারা এবং কৃষ্ণের গাভী চরণ রেখেছে, তখন সেই স্থানে চরণ চিহ্ন পড়েছে। আজ রয়েছে সেই 5000 বছর পুরানো শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে এই স্থানে। ওই যে উপরে মন্দির রয়েছে, এই স্থানে গোবিন্দের চরণ চিহ্ন রয়েছে। তো আমরা এখন এই অনেকগুলি সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে ওই পাহাড়ের উপরে যাব ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্নকে দর্শন করার জন্য। দেখুন প্রিয় ভক্ত, এই বনটি কত সুন্দর। এই বনে যে মধুর লীলা রয়েছে, ওই লীলা কথা শ্রবণ করে আমরা অনেক আনন্দ লাভ করব। সত্যি আজ আমরা অনেক আনন্দ প্রাপ্ত হব এখানকার কথামৃত শ্রবণ করার মাধ্যমে। ভগবানের কথামৃত হলো আমাদের জীবনের একমাত্র আনন্দ লাভ করার উৎস। দেখুন, কৃষ্ণ এভাবেই গাভীদের পালন করত। সেই লাখো লাখো বাছুরদের নিয়ে কৃষ্ণ ওই নন্দগ্রাম থেকে, ওই দিকে রয়েছে নন্দগ্রাম, এখান থেকে পাশেই রয়েছে নন্দগ্রাম থেকে কৃষ্ণ এই বনে এসে লীলা করেছে, গাভীদের পালন করেছে। তো প্রিয় ভক্ত, একদম আমরা মন্দিরের কাছে চলে এসেছি। দেখুন মন্দিরে ঘন্টা বাজে, আওয়াজ হচ্ছে মন্দিরের। হা। এই সেই ভগবান শ্রীকৃষ্ণের দুর্লভ লীলাভূমি। একদম পাহাড়ের উপরে এসে প্রবেশ করেছি। দেখুন এই পাহাড়ের উপর থেকে পুরো বৃন্দাবনের গ্রামকে দেখা যাচ্ছে। এ হলো পুরো বৃন্দাবন, কৃষ্ণের গ্রাম, কানহাইয়ার গ্রাম। আহা, শ্যাম সুন্দর, কত সুন্দর শ্যাম বর্ণ, বর্ষার জল ভরা মেঘের মতন ভগবানের রূপ। তো ভগবানের এই মন্দিরের পাশেই সেই চরণ চিহ্ন আজও রয়েছে। তো আমরা দর্শন করব এখন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। দেখুন ভক্তরা এসে এখানে এই দুর্লভ চরণকে স্পর্শ করার সুযোগ পেয়েছে। এই হলো ভগবানের